তানভীর, একটু জানাবেন কি অবস্থা? রাস্তার দুই পাশে নেতাকর্মীরা কি বলছেন? যারা আসলে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে আসছেন তারা কি বলছেন? তারা এই মুহূর্তে আমি একটু দেখাতে চাই এখন এখানে আসলে এখানকার যে মানুষজনের আসলে কি পরিমাণ লোক সমাগম হয়েছে। আসলে এখানে এই মুহূর্তে যে পরিমাণ লোক সমাগম দেখা যাচ্ছে, সেই লোক সমাগম ছাড়াও কিন্তু এর আগেও এয়ারপোর্ট এলাকায় এবং অন্যান্য অনেক এলাকাতেই কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখেছি যে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের লোকজনরা অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, উত্তরবঙ্গের মতো এলাকা থেকেও অনেকে এসেছেন, ভোরবেলা থেকে তারা এখানে অবস্থান করছেন। তাদের মধ্যে আজকে একটি আনন্দ উচ্ছ্বাস কাজ করছে, যেহেতু আজকে তাদের যে দলের নেত্রী তিনি দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরে আসছেন। সে কারণে যেহেতু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে গিয়ে খালেদা জিয়ার যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যাপারটি খুব কষ্টসাধ্য ছিল এবং অনেকটাই অসম্ভব ছিল এবং তখন আসলে সেই সরকারের সদিচ্ছা না থাকার কারণে আসলে খালেদা জিয়া তখন বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেননি। তবে এরপর আমরা দেখতে পেলাম গণ অভ্যুত্থানের পর, অন্তর্বর্তী সরকার আসার পর খালেদা জিয়া কিন্তু বিদেশ যেতে সক্ষম হন এবং সেখানে তিনি 4 মাস থেকে যে উনি উন্নত চিকিৎসার জন্য এবং তারপর একটি দীর্ঘ সময় ধরে একটি 4 মাসের উন্নত চিকিৎসা সেবা নেওয়ার পর আজকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি আসছেন এবং এবং তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কী পরিমাণ লোক সমাগম এখানে হয়েছে এবং তারা সকলেই আসলে আজকে এখানে এসেছেন তাদের নেত্রী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে, স্বাগত জানাতে এবং যতক্ষণ পর্যন্ত না আসলে তার যে গাড়িবহর সেটি এই এলাকা দিয়ে না পেরিয়ে যাচ্ছে, না অতিক্রম করছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবে। অনেক ধন্যবাদ আপনাকে তানভীর আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।